আজকে সকালে উঠে কাজকর্ম সেরে যখন উপরের ঘরে গিয়েছিলাম ওয়ার্কআউট করতে বা ব্যায়াম করতে, তো সেখানে গিয়ে আমি যেটা বুঝেছি যে আজকে যে লেভেলের মারাত্মক লেভেলের গরম পড়েছে। আমি উঠেছি 5:30টায়, সেখান থেকেই মানে ঘুম থেকে উঠেই যে পরিমাণে একটা গরম লাগছে, কোনোভাবে বডি মুভ করা যাচ্ছে না। জানি না 1 ঘন্টা ব্যায়াম কীভাবে কী করব, সেটা আমার জানা নেই। তারপরেও আমি অনেক কষ্টে শেষ করেছি। শেষ করে নিচে এসে আজকে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। নিচে এসে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। স্নান করে আমি কিছু খেতে হবে, কেননা সকাল থেকে উঠে 2 ঘন্টার মধ্যে, ঘুম থেকে ওঠা 2 ঘন্টার মধ্যে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করতেই হয়। এটা আমার ডক্টর সাজেস্ট করেছে যে বেশিক্ষণ গ্যাপ দেওয়া যাবে না, যেহেতু আমি ডিনারটা অনেকটা তাড়াতাড়ি করি, 8টার মধ্যে কমপ্লিট করে ফেলি, সুতরাং এতটা রাত একটা গ্যাপিং থাকে। আমরা শুয়ে থাকি, ঘুম থেকে উঠেই চেষ্টা করবে তাড়াতাড়ি কাজকর্ম করে তোমার যা তুমি ব্রেকফাস্টে খাও যেটা পছন্দ করো সেটা খেয়ে নিতে। তো সেই অনুযায়ী আমি সব কিছু খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে চুপচাপ বসেছিলাম। আমার ঘরে তো থাকাই যাচ্ছে না, মায়ের ঘরে এসে বসে চুপচাপ বসেই ছিলাম। মানে একটু ইচ্ছা হচ্ছে না কোনো কাজ করতে বা কোনো কিছু করতে, আমার বডিটা মুভ করতেই ইচ্ছা হচ্ছে না। এত পরিমাণে গরম পড়েছে, আমি জানি না আজকে কী হবে। নির্ঘাত আমার মাথার যন্ত্রণা হতে পারে, কেননা এই গরম হলে আমার প্রচণ্ড ভয় লাগে। আর বাবা দেখো, বাবার কাজ করছে। বাবা প্রথমে ঠাকুরগুলো ভালো করে মুছে নিয়েছে, তারপরে আসনগুলো মুছে নিচ্ছেন। এবার আমি হাত মুখ ধুয়ে এসেছি, ধুয়ে এসে এখন বাবাদের স্নান করাবো, মায়ের চরণে আলতা পরাবো, নারায়ণ শিলার স্নান করাবো। এখন হয়তো অনেকেই আমাকে কমেন্টে বলতে পারেন আপনারা যে খেয়ে দিয়ে কে পুজো দেয়। হ্যাঁ, তবে একটা কথা বলি যে ভগবান কোনো দিনই আমাদেরকে বলেন না যে তোমরা নিজেরা অসুস্থ হয়ে আমাকে ডাকো। যদি তুমি নিজে সুস্থই না থাকতে পারো তাহলে তুমি ভগবানকে ডাকবে কী করে? এটা আমার শ্বশুরমশাইয়ের বক্তব্য। ইনফ্যাক্ট আমরা যে ঘোলায় গিয়েছিলাম সেখানে গুরু মা আমাদের এই সাজেস্টটা করেছেন যে কে কষ্ট দিয়ে তুমি কোনো দিন ভগবানকে ডাকবে না, সেটাতে ভগবান কোনো দিনই সন্তুষ্ট হন না। তুমি নিজে ঠিক থাকবে ওকে, তাহলেই মনে একরকম পুজো করতে বসে ওর মনে চিন্তা থাকবে যে আমার খিদে পেয়ে গিয়েছে, আমার খেতে হবে, তাড়াতাড়ি উঠে যায়, ওটা ঠিক না। তুমি যদি খিদে পেয়ে যায় তুমি খেয়ে দিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে তুমি করতে পারো। হ্যাঁ, তখন এটা হতে পারে তাই বলে তুমি ভাত মাছ তরকারি সব কিছু খেয়ে তুমি ভগবানের সামনে বসতে পারো না, তখন তো তোমার আবার স্নান করতে হবে। যেটা রুলস সেটা তো তোমার মানতেই হবে। এখানে দেখো আমি বাবা স্নান করিয়েছি, চন্দন পরিয়েছি, নারায়ণ শিলার স্নান করিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি, তারপরে মায়ের চরণে আলতা পরিয়েছি। এখন আমি ঘরে চলে এসেছি, ঘরের ঠাকুরগুলোকে তুলসী পাতা চন্দন ফুল দিতে হবে। তারপরে দেখো আমি 10টা বেজে গিয়েছিল, ফল নিয়ে বসে পড়েছি, ফল খাবো। আর সবজিপত্র সবই আছে মোটামুটি, আগের দিন বাজার ঢুকেছে, সুতরাং আজকে আর বাজার করার একদমই প্রয়োজন নেই। তারপরেও সকাল না হতে আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলে যে যেহেতু আজকে নিরামিষের দিন, শুক্র শনি 2 দিন সপ্তাহে আমাদের বাড়ি নিরামিষ হয়, তো ও আমাকে ফোন করে বলল, একটা আবদার করেছে যে একটু স্পেশাল কিছু বানিও, আমার একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম বাড়িতে যা আছে সেটা দিয়ে স্পেশাল কিছু বানানো যাক। তো যেমন ভাবনা তেমন কাজ। এখানে দেখো আমি আজকে হোয়াইট পোলাও বানিয়েছি, যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল। কোনো একদিন রেসিপি তোমরা যদি ইন্টারেস্টেড হও আমি অবশ্যই শেয়ার করব। শুধু কিশমিশ দিয়েছিলাম, কাজুটা ছিল না বাড়িতে, সেই জন্য শুধু কিশমিশ দিয়েই করেছি। আর একটা সব রকম সবজি দিয়ে, এটা পোস্ত আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা, খুবই টেস্টি হয়েছিল। কুঁদরি ভাজা ছিল, আর ছিল মায়েদের জন্য আলুর দম। তো খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে সন্ধেবাতি দিয়ে হাত মুখ ধুয়ে আমি চা একদম ব্ল্যাক টিটাই খাই, সেটাই আর কি করে নিয়েছি আমার জন্য। আর একটু ছোলা ভাজা খেয়েছি। আমি অন্য কিছুই খাই না টিফিনে, সবসময় চেষ্টা করি ছোলা ভাজাটা খাওয়ার। এটা অনেকক্ষণ পেটে থাকে, প্লাস একটা আলাদা এনার্জি পাওয়া যায়, আর সাথে এটাতে কোনো ফ্যাট বা ক্যালোরি তুমি থাকে না এটাতে আর কি। যাই হোক, আমি দেখো খেয়ে নিয়েছি, আর বাবার জন্য চা করে দিয়েছি, বাবাও খেয়ে নিয়েছে, বাবা কাজে চলে যাবে। মা আজকে গরম পড়েছে অত্যাধিক, যার জন্য মা চা খাবে না। তারপরে আমরা সবাই মিলে বসে রামায়ণ দেখছিলাম।
তা অনেক বেঁচে গিয়েছে, এখন ভাবছি ওই ঘরে যাব, গিয়ে ভিডিওটা এন্ড করতে হবে। তারপর বলো কেমন আছো তোমরা সবাই। আজকে একদম রেকর্ড করা গরম পড়েছে এই মাসে। ভাদ্র মাসের রৌদ্র শুনেছি প্রখর হয়, ভাদ্র মাসের রৌদ্রে জামা কাপড় লাগাতে হয়, প্লাস আরও অনেক প্রবাদ আছে ভাদ্র মাসের রৌদ্র নিয়ে। বাট আজকে আজকে এত এত পরিমাণে হচ্ছে রৌদ্র পড়েছে, সাথে গরম পড়েছে, যে আমার মনে হয় না যে আজকে কোনো মানুষ সুস্থ আছে বলে। আজকে প্রতিটা মানুষের মুখে একটাই কথা, কি গরম পড়েছে, ঘরে তো থাকাই যাচ্ছে না। আর আমাদের এই ঘরটা প্রচণ্ডভাবে গরম হয়, কেননা ছাদটা নিচু, ভীষণ ভীষণ গরম হয়। এই ঘরে থাকা একদম পসিবল হয়ই না। তার সারাটা দিন আমি এই ঘরে আসিনি। এই সন্ধেবেলা ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ার পরে হচ্ছে আমার একটু হাঁটাচলা করতে হবে, যেহেতু আমি রাতের ডিনারটা খাওয়ার পরে আমি ট্রাই করি যত সম্ভব 2 ঘন্টা একটু মানে আধ ঘন্টা হাঁটাচলা করতে, আর 2 ঘন্টা একটা গ্যাপ রাখতে ঘুমানোর আর ডিনারের মাঝখানে। তো সেটাই আমি যে এই চিন্তাটা করছি যে আমি একটু হাঁটবো, আমার সেটা ভেবেই কষ্ট হচ্ছে। আজকে এত পরিমাণে গরম, ধারণার বাইরে, যে এতটা গরম পড়েছে। আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা আজকে যন্ত্রণা ভোগ করবেই। আমিও করেছি। আমি দুপুরবেলাতে প্রচণ্ড, মানে আমার রান্না টান্না করে এত গরম লাগছে, আমি স্নান করেছি, মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করেছি। স্নান করার পরে আমার শাশুড়ি মা আমার মাথাটা অনেকক্ষণ ধরে ম্যাসাজ করে দিয়েছে, যার ফলে আমি একটু রিলিফ বোধ করেছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর হচ্ছে আমার মেডিসিন নিতে হয়নি, আমি ঠিকই আছি। কিন্তু আমার মায়ের যন্ত্রণাটা কোনোভাবেই কমছে না। আজকে যা গরম পড়েছে, আজকে আরও বেড়ে গিয়েছে, জানি না কি হবে। এবার হচ্ছে আমরা ঠিক করেছি সিটি স্ক্যান একবার করিয়ে নেব। উইদাউট হচ্ছে ডক্টর রেকমেন্ড তো সিটি স্ক্যান করাই যায় না, কোথাও করাবে না। এবার ডক্টরকে দেখাতে গেলে সেটা রবিবারকে দেখাতে হবে, উনি প্রেসক্রাইব করবেন, তবে হচ্ছে কি বলে সিটি স্ক্যান করা যাবে। আমরা চাইছিলাম যে একদমই দেরি না করতে, কালকেই করে নেব, এরকম একটা চিন্তা ভাবনা করেছি। এখন দেখা যাক কতটা কি হবে। মাকে নিয়ে সত্যিই একটা টেনশানে, যে মায়ের মাথা ব্যথাটা একদমই যাচ্ছে না। সাধারণত মাথা ব্যথা এতটা সময় একটা লং টাইম থাকাটা খুবই খারাপ। আর শুধু মাথা ব্যথা বলে না, শরীরের যে কোনো একটা পার্ট যদি অক্ষত অবস্থায় থাকে সেটা দীর্ঘ সময়, তাহলে সেটা খুবই খুবই খারাপ একটা দিক। বলবো যে আগে সেটাকে ফেলে না রেখে আগে সেটা ট্রিটমেন্ট করতে হবে। সেটা যে কোনো দিকেই হোক, যে কোনো বিষয়েই হোক, নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছুই করা উচিত না। তো সেই হিসেবেই দেখা যাক। আমার মায়ের জন্য সত্যিই চিন্তা হচ্ছে যে কি একটা হলো। হ্যাঁ, তবে আমরা একটা আন্দাজ করছি যে বনগাঁ লোকালে প্রচণ্ড ভিড় হয়। আর বনগাঁ মানে মামার বাড়ি আসার সময় এতটা ভিড় হয়েছিল যে ট্রেনের যে একটা রড মতো থাকে, যেটা ধরে দাঁড়িয়ে থাকতে মানে ওঠার সময়, তো ওই রডে পিছন দিক থেকে পুশ করেছে, আর রডে এসে মা পড়েছিল। মা বলল মায়ের চেস্টে লেগেছে। এবার চেস্টে লেগেছে, এবার সেটা আমরা একটা আন্দাজ করছি যে অতিরিক্ত একটা চাপ ক্রিয়েট হয়েছে, যার জন্য কি মায়ের মাথা কি একটা ভাবে ঝাঁকুনি লাগলো বা কিছু একটা হয়েছে নিশ্চয়ই। তারপর দিন থেকেই আর কি সমস্যাটা দেখা যাচ্ছে, তার একদিন পর থেকেই। আর সেটা তো থামছেই না মাথা ব্যথাটা। এখন এটা আমরা চিন্তা ভাবনা করেছি, যেহেতু আমরা মানে একদমই ডাক্তারের মতামত সম্পূর্ণ আলাদা হবে মানুষের মতামতের থেকে, কারণ তারা সেই বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন হয়ে থাকেন। তো আমাদের চিন্তা ভাবনা সঠিক হবে সেটাও ঠিক না, বা একেবারে বেঠিক হবে সেটাও ঠিক না, জানি না। মনে যখন কিউরিয়াসিটি এসছে তখন সিটি স্ক্যানটা করানো হবে, ডক্টর রেকমেন্ড না করলেও। আমরা জোর করে আমি আর আমার ভাই ডিসিশন নিয়েছি যে করাবই, তাই সেটা উইদাউট ডক্টর রেকমেন্ড, মানে ডক্টরকে সাজেস্ট করব, যদি উনি সাজেস্ট করেন খুবই খুবই ভালো, তা বাদেও আমরা নিজে ইচ্ছায় এটা করতে চাই, সেটা বলবো, যাতে উনি একটু লিখে দেন, যেটা আমাদের সব মানে পসিবল হয়ে যায়, আর কোনো সমস্যা যাতে না হয়। তো এখন দেখা যাক কি হয়।
তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আর সব থেকে বড় কথা সবাই সুস্থ থেকো। এমন বিশেষ কোনো কিছু এই গরমে খেও না, বা কোথাও যেও না, বা নিজের শরীরে কষ্ট দিয়ে কোনো এমন কাজ করো না যেটাতে তোমারই প্রবলেম হয়। প্রচুর প্রচুর জল খেও, কেননা জল খাওয়াটা খুবই, শরীরটা হাইড্রেট রাখা খুবই খুবই দরকার। সেই হিসেবে আমি বলবো যে প্রচুর জল খেও, প্রচুর, কেন জলেই হচ্ছে অর্ধেক কি বলে রোগ যেটা থাকে সেটা নির্মূল হয়ে যায়। এটা আমার কথা না, আমি হচ্ছে আমার মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তো সেখানে একটা পেশেন্ট ছিল, সে জলটা খুবই কম খায়, যার জন্য ডক্টর ওনাকে বলছিলেন, আমাদের পাশের বেডেই ছিল। এবার কথাটা হচ্ছে যে যখন কেউ কোনো কথা বলে সেটা তো একজনের উদ্দেশ্যে বলে, সেটা তো না, সবার উদ্দেশ্য নিয়েই নিশ্চয়ই কথাটা বলে থাকেন তিনি। আর যেহেতু তিনি একটা ডক্টর, যেটা সাজেস্ট করছে অবশ্যই ভালো। আর আমরা একটা পরিণত বয়স, উনি বললেন যে একটা পরিণত বয়সের পরে নির্দিষ্ট পরিমাণে জল খাওয়াটা খুবই জরুরি, শরীরকে হাইড্রেট রাখাটা খুবই জরুরি, যেটা আমারও মনে হয় যে একদমই ঠিক। তো সবাই ভালো থেকো, কেমন? আজকে তাহলে আসি, টাটা।